পঞ্চাশ এই পাশটা আরে ছাগল রে ছাগলটা যায় একটু বাঁধতে তো আসে মাঠে ওরে আমার ছাগল রে এই ছাগল বেচছে এখন বলে মেয়ে বিয়ে দেয়া লাগবে কবে সহ্য করা যায় প্রতিদিন আগমন করে দুধ হয় আমার ছাগলে আরে থাক কিছু করার নাই এখন আর যাই বউ আবার ওদিকে বাড়ি কেউ কেউ করতেছে যাই ঘুরে আসি বাড়িতে ঘন্টু ঘটকের কথা শোনা অল্প আল্লাহ তুমি আমার জন্যই রাখছো যাক ছাগল একটা পাইছি জীবনে এটা বেচলে অনেকদিন চলতে গিরতে পারবো না এর তো মনে হচ্ছে দুধও হবে নি যাক অনেক টাকা বিক্রি হবে নি তাকে ও না দেয় শালার চোরের নগয়া। আজকে তো উদয়পুরে আর ছাগলকে তো উদয়পুরে কিনে পেলো তো না উদয়পুর যাবানি উদয়পুর আরে তো রওনা দিছি যদি পথে ঘাটে কোনো সময় পাই এক জায়গায় পালাম ছাগল কিনলাম পটাখালি পথে রাস্তা চেয়ে নিয়ে গেলাম কিনবো একটা ছাগল তো অত চিন্তুরে লাভ আছে ও যাই 100 কিনে নিয়ে আটা দিলে লাভ দেই রাস্তাঘাটে ছাগল ছাগল পা ও ভাই ছাগল কি বেচার জন্য নেছেন নি না চেহারা দেওয়ার জন্য নিচ্ছি ভাই এমন করেন আমাকে একটা ছাগলের দরকার দেখতেছেন যে উদয়পুর হাটে যাচ্ছি তারপর জিজ্ঞেস করার কি আছে ও ভাই একটু গলি হয় চলে খারাপ না এবার ছাগল তো দেখতে মোটামুটি আরে ভাই এটা কি ছাগল চার হুয়া করে দুধ হয় তো ভাই ছাগলটা তো বেচবা তা ছাগলটার কোনো সুবিধা অসুবিধা আছে নাকি হ্যাঁ রে ভাই আপনি ছাগলের বিষয়ে কিছু জানেন এই ছাগল প্রতি মাসে 60টা করে বাচ্চা দেয় প্রতি মাসে 60টা করে বাচ্চা দেয় আর একটু বসে কই নালে হবে না এই ছাগল বাচ্চা খাওয়ার পরে তারপরেও 10 কেজি দুধ হয় কি ও ভাই বর্তমানে অনলাইনের যুগ এগুলো কোনো ব্যাপার না ছাগলের বিষয় তো শুনলাম তোমার মাসে 6-7টা বাচ্চা দেয় আচ্ছা 10-12 কেজি দুধ হয় একটা ছাগলের দামটা একটু চাও দাম চাবো হয় দাম চাও দেই তুমি কত হলে বেচবা আমি একদমই বলবো আমি সুজার লোক তো আপনি 12,000 টাকা হলে নিতে পারবেন একদম যা বেচবা সেইভাবে দাম কও আমি এক কথার মানুষ কব একটা দাম কব তোমারে আপনি কাস্টমার বলতেই পারেন বলেন শুনি এক কথা বলি টাকা দেবো 3,000 ছাগল দিলি দাও 3,000 কিন্তু খারাপ কই নাই দাম ভালো দাম কইছে কিন্তু দেখো পাইবে দেন আমরা আটে যে কিনবানি তুমিও বেচবা ইয়ে ছাগল 3,000 টার বেশি দাম ইয়ে হবে না রে বা এটা কোনো কথা বললেন কোথায় 12,000 আর কোথায় 3,000 বললেন এই ছাগলটা দেখছেন ছাগলটার বানটা ধরে দেখেন বাচ্চাতে দুধ খাওয়ার পরেও 3 কেজি দুধ হয় আর আমার ছেলেও মাদ্রাসায় পড়ে সেই বিয়ে করে তো একটু ভাড়া দিতে পারেন একদম 8,000 টাকা নেবেন ও তোমার ছেলে মাদ্রাসায় পড়ে জি আরে মাদ্রাসা একটু আগুন তাহলে শোন মাদ্রাসার কথা যখন কইছো জি তাহলে আর 500 টাকা তোমার বাড়াই দিবানে হবে না আর না কয়ে না কারণ আটে তুমিও যাবা না আমরাও যাবা না বেচতে পারবা না চুরির মাল 3,500 করছে এ কি দেবো না কি করবো দেখছে ঝামেলা হতেই পারে না অটোমেটিক নিয়ে যাবে না তাহলে আরো 300 টাকা খরচ দেই আর একটু কিছু কই আর এত সাফাও মারলাম তার কি দেখি হবে না যাক যা হয় হবে না ও ভাই ভাই কোন কিছু বাদ পিছেন নি ভাই না ভাই কিছু দেখেন আর কিছু বাড়াই দিতে পারেন কিনা যদি পারেন না ওই যে 3,500 টাকা বলছি তোমারে যদি দাও তাহলে দাও না ভাই তাহলে দেখি না ভাই ওর পরে আর বসে দিতে পারবো না ঠিক আছে তাহলে ঠিক আছে ভাই ও ভাই তাহলে একটু শুনে যান
যেহেতু এত কথাবার্তা কলাম, আমরা তো দরদাম তোমার কলাম যা বাজার বাজার আছে তার সাথে তোমার 500 টাকা, ছেলেটা মাদ্রাসায় পড়ে এই জন্যই বলছিলাম আর 500 টাকা বাড়াই দিতে। তুমি তো 3500 কথা কিন্তু শোনো না। কম না ভাই, মেলা ঠা 3500। খারাপ হয়েছে না না 3500 মেলা ঠা। এখন আপনাকে বাড়ি কম নেই ভাই। আমাকে বাড়ি যে হানা হবেন, তুমি ছাগল দিলে দাও। ছাগলটা আসলে খুবই ভালো ছাগল, কিন্তু হুম বুঝছেন, হুম খুব যত্ন করে রাখেন। হুম। তাহলে কার দ্বারে দেবো ছাগল? নাও টাকা পয়সা তাহলে দেন। নাও ছাগল নাও, এই নাও 3500 তো, এই নাও 500, আর বিকাশ নাম্বার দাও, আমি বিকাশ নাম্বারে তোমার টাকা পাঠাই দেব। যাও চলে কমপ্লিট গেছে? দাও, গেছেন দাও, বের করে দাও। ঠিক আছে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা যাই বল। আমি হাত ওকে। দোয়া হইলো। দিয়েও শান্তি পাইনি, টয়লেট ছিল না। কে লয়ে গেছে? যাই ছাগল নিয়ে আসি, যাই। ছাগল রইছে ওখানে আবার। ওরে ছাগল, ছাগল কো? দড়ি আছে, ছাগল নাই। আরে আমার ছাগল রে, ওরে আমার ছাগল রে, এ ছাগল নিয়ে গেল। আরে চোর রে, যাই চেয়ারম্যানের দ্বারা বিচার দিয়ে আসি। গরিব মানুষ, ছাগলটা নিয়ে গেল আমার। ও চেয়ারম্যান সাহেব, চেয়ারম্যান সাহেব বাড়িতে আসেনি? চেয়ারম্যান সাহেব বাড়িতে আসেনি? ও চেয়ারম্যান সাহেব। এ কিডা? আমি মৌকিত। ও মপু, তা কি আছে? কি কি ব্যাপার? চেয়ারম্যান সাহেব, আমার সেই ছাগল চুরি হয়ে গেছে। কোন ছাগল? কে? ওই যে আমার শ্বশুর বাড়িতে ব্যবহার দিছিল ওই ছাগল চেয়ারম্যান সাহেব। ও আচ্ছা আচ্ছা, সেই ছাগল, কথা সত্যি তো? হ্যাঁ চেয়ারম্যান সাহেব, মিথ্যা হইলে শিয়ালের গু খাই। এইবার বুঝতে পারছি, ওই হামদুর কাজ, ওই হামদু সুরাই এই কাজ করেছে। এই এ কিরা আসিস, ওই হামদুরে ধরে নিয়ে আয়, ধরে নিয়ে আয়। আরে শালা সুরা, সুরা দিয়ে এই যে বসা। হ্যাঁ সবদুল, এই শালা সুরা, তুই যে ছাগল চুরি করেছিস, চেয়ারম্যান তোরে জাতি কইছে। চল শালা সুরা, হাট হাট, আয় হাট 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 হাট, শালা সুরা। চেয়ারম্যান সাহেব, এই যে সবদুল, মানে ভাই। চেয়ারম্যান সাহেব, তোমার বান্ধবটা খুলে দেন। মেম্বার, এই হামদুর বান্ধনটা খুলে দাও। চেয়ারম্যান সাহেব, ও সুরা দৌড় দেবে না। দৌড়বে না রে, হামদু বান্ধন খুলে দিচ্ছে, নিরিবিল থাকবি। দাও, ঠিক আছে। হাত বাঁধিবি, পাও বাঁধিবি, মন বাঁধিবি কি দিয়া? চেয়ারম্যান সাহেব, আমার একখান আয়না চিরুনি দেন। এরা যেভাবে আমার মারছে, এই চুল টুল সব একটু ঠিক করা লাগে। কিন্তু আরো মেম্বার, ওর ইসে চুরি, ওর আয়না চুরি দেওয়ার মাথা ঠিক করবে। চেয়ারম্যান সাহেব, এই হামদুদ জ্বালায় এই এলাকায় কোনো ছাগল গরু থাকতেছে না। এ আসলে এক দাগি চোর। কত বড় সাহস আপনার কাছে আয়না চিরুনি চাই? হামদু, তোর নালিশ শুনতে শুনতি আমার কাজ হয়ে গেল। তুই এইসব আকাশ করে বেড়াস কে হামদু? তুই ভালো হবি না। শোন হামদু, তুই কি মকু ছাগল চুরি করেছিস? সত্য কথা কর কিন্তু। চেয়ারম্যান সাহেব, আপনার সাথে একটু কথা ছিল, যদি একটু সাইডে যাইতেন তাহলে একটু কথাবার্তা একটু ভালো হইতো মনে হয়। যা বলার এই জায়গা বল, তোর সাথে আবার কিসের কানে কথা? শালার ঘুষখোর চেয়ারম্যান, নীতি কথা আমার আসছে। কাবেলে চোরের কাছ থেকে ঘুষ, আবার নীতি কথা। মেম্বার সাহেবকে কিছু বললেন? না চেয়ারম্যান সাহেব, কি আর বলবো, ওই হামদু কি কয় তাই শোনেন। এ চল দেখি কি কবি শুনে আসি, আগে দেখি তোর কথা শুনে আসি। চেয়ারম্যান সাহেব, ছাগল তো আসলে আমি নিছি, 1000 টাকা বেচছি, তবে 1000 টাকা আপনার আমি দিবানি, তা আপনি সালিশটা আমার দলে নিয়ে আইসেন। এই তুই ছাগল কত বেশি আমি খোঁজ রাখি না? তুই ভাবছিস যে আমি কিছু জানি না? আমি সব জানি।
তুই ছাগল বেশি 3,500 টাকা। চেয়ারম্যান সাহেব তো সবই জানা গেছেন, তাহলে আর কি করার। চেয়ারম্যান সাহেব যা আসছেন আসছেন, এই যে বাদ বাকি টাকা সালিশটা আমার পক্ষে নিয়ে আইসেন। আরে পাগল, এসব করবি তা আমারে জানাই করবি না? চল দেখি দেখি এই এই হামদুর খান চেয়ার দে। আমি কইছিলাম এলো বুঝফোর চেয়ারম্যান, দেখছো চোরারে নিয়ে গেল হেনতে, আর ওখানে যাইয়ে আইসেই কয় চোরারে চেয়ার দাও। এই সমাজ ভালো হওয়ার কায়দা আছে? মেম্বার সাহেব কিছু বললেন? না চেয়ারম্যান সাহেব, কি আর বলবো, এমনি দেখতেছি আপনার ও, আচ্ছা। খুব সুন্দর সালিশ হচ্ছে তাই। এই হামদু, তো সহিমু ইয়া তো ডাক কে রে? তোরে মারছে নাকি বাড়ি মারা? এটা আমাদের মাতবার সাহেব, এই এর সুদা দাঁড়া দি। আরে এ তো মাইরে তুই নাই রে, এ কি দিছে? 20-25 জনে মারছে আমারে। আরে মারি অর্থে নাকি? এ তো মাইরে তুই নাই কোনো আনে। শালার চুর আরে চেয়ারে বসাইছে চেয়ারম্যান, এই বিচার কি সঠিক হবে নাকি? আমার তো কেমন কেমন ঘোলা ঘোলা লাগতেছে। চুর আরে চেয়ারে বসাইছে। ওয়ালাইকুম আসসালাম। হ ডাক্তার, ওই আমার একটা রুগী আছে, ওই ওরে মাইরে ওর নীল দ্বারা জোড়া খুলে ফেলাইছে, অপারেশন করা লাগবে। তাই তো খরচ কি দেখি পড়বে নে? 50,000? গরিব মানুষ অত টাকা কোয়ান্টে দেবে? ও, তাহলে আমার কথা নাকি 30,000 দিলে হবে তাই? আচ্ছা ঠিক আছে, আচ্ছা আচ্ছা। মকু শোন, ওই হামদুর ব্যাপারে তো যে ডাক্তারের সাথে কথা কলাম, তুই তো নিজে শুনলি 50,000 টাকা চাইছে। ওর যে অবস্থা, মাইরে করছে নাকি আরে, তখন আমি ফোন করছি বুঝলি, ওই 30,000 টাকার কথা কইছে। তা তুই কালকে বেলা ডুবার আগে আমার কাছে এই 30,000 টাকা দিয়ে যাবি। চেয়ারম্যান সাহেব কিরম হলো? ছাগল চুরি হলো আমার, কাল বিকেলে ভিতরে 30,000 টাকাও দেয়া লাগবে আমার। বিষয়টা বুঝতে পারলাম না। শোন, আমার মতো ন্যায় বিচার কোনো জায়গা পাবি না, এই জন্যই তো জনগণ আমার ভোট দিয়ে চেয়ারম্যান বানাইছে।